আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অক্টোবরে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে দুটো ম্যাচকে সামনে রেখে লিওনেল স্কালোনি স্কোয়াড ঘোষণা করবেন। যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি সেটাও কিন্তু একেবারে প্রাইম টাইম। আর মাত্র 10 দিন পরে খেলা লিওনেল স্কালোনিকে স্কোয়াডটা যে কোনো মুহূর্তে ঘোষণা করতে হতে পারে, তাই এখানে টাইমিংটা অনেক বেশি করে ইম্পর্টেন্ট। তারপরে একটু রিস্ক নিয়ে দুজন প্লেয়ার সম্পর্কে আলোচনা করতে চাই। টিওয়াইসি স্পোর্টসও কিন্তু এই জিনিসটা মেনশন করেছে, এবারের স্কোয়াডে এই দুজন প্লেয়ারের আলাদা রকমের একটা গুরুত্ব পাওয়া উচিত, কিংবা ডাক পাওয়া উচিত। ডাক পেলে একজনের গেম টাইম অনেক প্রপারলি পাওয়া উচিত, আরেকজনকে বাজিয়ে দেখা উচিত, এমন টাইপের কথাবার্তা চলছে। এর মধ্যে একজন হচ্ছেন রিয়াল বেতিসের জার্সিতে সর্বশেষ 4টা ম্যাচে 5টা গোল করা লো চেলসো। এখন লো চেলসো সম্পর্কে এর আগের ভিডিওতে আলোচনা করেছি, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। না দেখে থাকলে আরও একবার দেখে নিতে পারেন। লো চেলসো সম্পর্কে বিস্তারিত আলোচনা সেখানেই শেষ। এবং যারা ফুটবল ফ্যাগ কিংবা আমাকে অনেকদিন ধরে ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে শুধুমাত্র সর্বশেষ 4-5টা ম্যাচ নয়, এর অনেক আগে থেকে লো চেলসোর গুরুত্ব সম্পর্কে অনেকবারই কথা বলেছি যখনই সুযোগ পেয়েছি। তাই লো চেলসো সম্পর্কে নতুন করে কথা না বাড়িয়ে যেটা বলা উচিত টিওয়াইসি স্পোর্টসের ভাষায়, সেটা হচ্ছে লো চেলসো স্টার্টিং লাইনআপে চলে আসবেন। এই জিনিসটা তারা বিশ্বাস করছে এবং তার পারফরমেন্সের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দলে লো চেলসোর গুরুত্বটা আরও অনেক বাড়বে। যদিও স্কালোনি সবসময় গুরুত্ব দিয়ে এসেছেন, সবসময় এই প্লেয়ারটাকে ব্যাকআপ করেছেন, তাই ক্লাব ফুটবলে তৃতীয় হতে না পারলেও জাতীয় দলে পরিচিত একটা মুখ ছিল এ লো চেলসো, এবং সেটার জন্য স্কালোনিকে আলাদা করে একটা ধন্যবাদ দিতেই হয়। আশা করব সেই লো চেলসো স্টার্টিং লাইনআপে একটা গুরুত্বপূর্ণ জায়গা পাবেন, এবং সেটা যদি হয় তাহলে ওই 4-4-2 সেটআপে আর্জেন্টিনা হয়তোবা এই ইন্টারন্যাশনাল ব্রেকে আরও বেশি করে খেলতে পারে। এবার অন্য একজন প্লেয়ার সম্পর্কে চলে আসি, যিনি কিনি ইতালিয়ান দল কোমোর জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছেন, এবং নামটা নিকো পাজ। অনেকে নিকো পাজকে অনেক দিন ধরে চিনে থাকেন। রিয়াল মাদ্রিদ থেকে কোমোতে যাওয়ার পরে তার গেম টাইম যদি অনেক বেশি ভালো করে পান তাহলে সেখানে তিনি একটা গুরুত্ব পাবেন, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। নিকো পাজ প্রায় প্রতিটা ম্যাচে সেটা সত্য প্রমাণ করছেন। অলরেডি 5টা ম্যাচ খেলে ফেলেছেন, 3টে ম্যাচে স্টার্টিং লাইনআপে ছিলেন। সব মিলিয়ে রেটিং পয়েন্টটা আস্তে আস্তে হাই হচ্ছে। লো চেলসোর মতো সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডের পজিশনে স্টার্ট করছেন, তবে লো চেলসোর থেকে ভিন্ন একটা রোলে খেলছেন। আরও অনেকটুকু নিচে নেমে খেলতে হচ্ছে। ডিবক্সে খুব একটা বেশি যে তার ঢোকার ফ্রিডম আছে সেটা বলার সুযোগ নেই। মূলত অর্কেস্ট্রেটর বা একজন পিওর প্লেমেকার, মাঝে মধ্যে নিচে নেমে ডিপ লাইং প্লেমেকার হিসেবে এই নিকো পাস কিন্তু এখানে একটা প্রাধান্য পাচ্ছেন, এবং এটাই দরকার ছিল। নিকো পাসের গত কয়েকটা ম্যাচের পারফরমেন্স দেখার পরে লিওনেল স্কালোনি অনেক বেশি করে খুশি হবেন, এটা নির্দ্বিধায় বলা যায়। এখন প্রশ্নের জায়গা হচ্ছে আর্জেন্টিনা দলে আসলে তাকে নেবেন কিনা। সেটার আগে নিকো পাসের ওভারঅল রোলটা সম্পর্কে একটু জানতে হবে, যেটা তিনি কিনা এ দলটার হয়ে খেলছেন। সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হলেও ওই যে বললাম একটার পর একটা কি পাস দেওয়া, ক্রিয়েটিভ কাজকর্মগুলো করা, আক্রমণের সূচনা করা, এটাই নিকো পাসের মূল দায়িত্ব। এবং খুবই খুবই আর্টিস্টিক একজন ফুটবলার, একজন ক্রিয়েটিভলি গিফটেড মিডফিল্ডার, যার পায়ে বল থাকলে আপনার খেলাটা দেখলে অন্য রকমের সুন্দর লাগবে। যেমন কয়েকটা উদাহরণ দিচ্ছি। এর আগে আটলান্টার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত একটা অ্যাসিস্ট করেছিলেন। দেখুন পিচের সেন্ট্রাল ভাগে বল পেয়েছেন এবং সেখান থেকে কিভাবে লেফট সাইডে একজন প্লেয়ারকে আনলিশ করার জন্য ডান পায়ের ব্যবহার করেছেন, এবং সেখান থেকে দুর্দান্ত একটা কিন্তু লব অথবা হাই বল বা এরিয়াল বল দিয়েছেন। এভাবে কিন্তু সেই গোলটা তৈরি করেছেন। পরবর্তীতে ভেরোনার বিপক্ষে সর্বশেষ ম্যাচেও দুর্দান্ত একটা অ্যাসিস্ট করেছেন। ফাইনাল থার্ডে বল পেয়েছিলেন এবং সেখান থেকে যেভাবে নিজের সহজাত বাঁ সাইডে পাসটা প্লেস না করে ডান সাইডে অর্থাৎ অপোজিট ডিরেকশনে নো লুক টাইপের একটা পাস দিয়েছেন, এবং সেখানে পারফেক্টলি ডিবক্সের মধ্যে আগুয়ান একটা প্লেয়ারকে ধরেছেন। এই টাইপের কাজকর্ম কোমোতে তিনি অনেক বেশি করে করছেন। রীতিমতো গেমের টেম্পো সেট করার যে ব্যাপারটা সেটা তিনি করছেন, এবং এই পজিশনে থেকে নিকো পাস কিন্তু অনেক বড় মাপের যে একটা ট্যালেন্ট হয়ে উঠবেন ভবিষ্যতে, সেটার অনেক কিছু গ্লিমস আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার আর্জেন্টিনার এই দলটাতে ওই পজিশন অনুযায়ী যদি আপনি ফরমেশনে ধরেন, লিওনেল মেসি সেই রোলটাতে প্লে করবেন, লিও মেসির নাম্বার 10 রোল প্লে করবেন। একই সঙ্গে এত প্লেয়ারকে তো সেই রোলে দেওয়া যাবে না। এক্ষেত্রে আমি এর আগেও বলেছি, আরও একবার বলছি, আমার কাছে মনে হয় স্কালোনি 4-4-2 ফরমেশনে আরও বেশি করে এমফাসাইজ করবেন, এবং লেফট সাইডে একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে খেলানোর একটা প্রয়াস দেখা যেতে পারে। আপনি যদি এই মুহূর্তে নিকো পাজের হিটম্যাপটা দেখেন সর্বশেষ ম্যাচে, দেখবেন যে নিকো পাজের মুভমেন্টটা প্রতিপক্ষের ডিবক্সের অনেকটা লেফট সাইডে লেফট এজে, সেখানেই সবচেয়ে বড় রেড ডটটা দেখতে পারবেন। এটা কিন্তু উইঙ্গারের মতো মুভমেন্ট না, এটা একজন অ্যাটাকিং মিডফিল্ডার যিনি কিনা একটা হাফ স্পেস টার্গেট করে সেখানে মুভ করছেন, তেমন টাইপের একটা হিটম্যাপ। এমন রোলে কিন্তু লো চেলসো নিকো পাসদেরকে আর্জেন্টিনার জাতীয় দলে একটু অ্যাডভান্স পজিশনে দেখা যেতে পারে। অন্য কোনো একটা ভিডিওতে সেটা নিয়ে ব্যাখ্যা করবো, সেখানে আবার বেশ কয়েকটা কিন্তুর জায়গাও আছে। আপাতত লো চেলসোর পাশাপাশি নিকো পাজের নামটাও কিন্তু রেকমেন্ড করে গেলাম। ধন্যবাদ সবাইকে।